চট্টগ্রামে মনিয়া তার স্বামীর সাথে বসবাস করত। মনিয়া সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। ওর সাইকেল চালাতে খুব ভালোবাসতো, কিন্তু গ্রামের লোকরা ওকে এটা ভালোভাবে দেখতো না। সবাই ওর স্বামীকে অনেক কথা শোনাত। এই জামিল, দেখলাম তোর বউকে সাইকেল কিনে দিলি। এসব কাজ করতে তোর লজ্জা লাগে না? আমাদের গ্রামের পরিবেশটা তো তোরা একদম নষ্ট করে ফেললি। এসব কাজ করা বন্ধ কর, না হলে কিন্তু কথাটা খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আজকে তুমি কান খুলে শুনে রাখো, এই সাইকেল চালানি যদি তুমি বন্ধ না করো, তোমার ঠ্যাংগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দিব। তোমার জন্য এখন আমি আর মুখ দেখাতে পারছি না লোকের সামনে। তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো? আমার তো সাইকেল চালাতে ভালো লাগে, তাই আমি একটু সাইকেল চালাই। তাতে আমি তো কোনো অন্যায় করিনি। তাতে তুমি এরকমভাবে রাগ করার কি আছে? তোমার জন্য আমি বাইরে যেতে পারি না, সবাই আমার ওপরে হাসে, আমার মজাক বানাই। এসব আমার ভালো লাগে না। তুমি সাইকেলটা আর চালাবে না, এটা আমার শেষ কথা। যদি তুমি আরও সাইকেল চালাও, কথাটা অনেক খারাপ হয়ে যাবে, বলে দিয়েছি। মনিয়া তার স্বামীর কথায় গুরুত্ব না দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এই কথাটা জামিলের কানে যায়, আর জামিল তো রেগে সেগে শেষ। ও বাড়িতে এসে, মনিয়া, তোমাকে বলেছিলাম না তুমি আর সাইকেল নিয়ে বের হবে না? তুমি আমার কথা মানলে না তো। আজ থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আর তোমাকে সহ্য করতে পারবো না। চলে যাবে আজকেই তুমি। মনিয়ার স্বামী মনিয়াকে বাড়ির থেকে বের করে দেয়। মনিয়া উপায় না পেয়ে ও বাপের বাড়ি চলে যায়। তার মার কাছে গিয়ে বলে, মা, জামিল আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব? আমি তোমার কাছে চলে এসেছি, মা। কি? জামাই তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে? কতবার আমি তোকে বললাম এই সাইকেল নিয়ে তুই বের হবি না। কি করলি তুই? তোর সংসারটা তো পুরো নষ্ট করে দিলি। এখন কি হবে তোর? তুই আমার বাড়ির থেকে এক্ষুনি বের হয়ে যা। কোথায় যাবি আমি জানি না। উফ, খালি পড়া আর পড়া, একদম ভাল লাগে না আমার। ইমু, শোনো, চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি, খুব মজা হবে। মা, সত্যি বলছো তুমি? আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে? হুম, আমরা তোমার দিদার কাছে যাব, সত্যি বলছি। ইয়ে, কি মজা কি মজা! পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য। মা বাইরে বের হয়েই দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে। ইমুর খুশি দেখে মাও হাসে। ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো। জানালা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে, আর তার মাকে বলে, মা দেখো বাইরে কি সুন্দর সবুজ ধানক্ষেত, গরু ছাগল, মাটির রাস্তা, কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন চকমক করছিল। আর মাকে চিৎকার করে বলছিল, মা দেখো, এটা তো একদম ছবির মতো লাগছে। মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল। ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ইমুর মামা বেরিয়ে আসে, আর ইমু আর তার মাকে খা খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায়। ইমুর দিদা শুয়েছিল, আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে এটা তো ইমুর গলা। আর ও এটা বলেই বাইরে বেরিয়ে যায়। ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে। তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মামা জিজ্ঞেস করতে থাকে, আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে। ইমু তো দিদাকে দেখে অনেক খুশি, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দাদু ভাই, তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো? ইমু দিদাকে বলে, আমার তো তোমার কথা খুব মনে পড়ে। আমাকে কেউ নিয়েই আসে না। আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে। আমাকে তারা নিয়েই আসে না, তাই আমি তোমার কাছে আসতে পারি না। এই কি, তুমি এইখানে? তুমি এইখানে কি করছো? কেন এসেছো এখানে? এতদিন পর কেন এলে তুমি এখানে? মনিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মনিয়া, আমি তোমাকে কত খুঁজেছি। তুমি জানি কোথায় চলে গিয়েছিলে।
আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। তুমি আমার সাথে বাড়ি চলো। বাড়ি? কিসের বাড়ি? কার বাড়িতে যাব আমি? তোমার মনে আছে 10 বছর আমাকে তুমি বাড়ির থেকে বের করে দিয়েছিলে। একবারও কি ভেবেছিলে আমার কি হবে? কোথায় যাব আমি? তুমি একবারও ভাবোনি। সবাই আমাকে মিলে বাড়ির থেকে বের করে দিয়েছো। মনিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি এখান থেকে চলে যাও। আমি আমার ছেলের সাথে অনেক খুশি আছি। আমি আর তোমার কাছে কখনো ফিরে যাব না। মনিয়া জামিলকে ক্ষমা করতে পারেনি। জামিলকে ফিরিয়ে দেয়। সে যখন গর্ভবতী ছিল তখন তার পাশে কেউ ছিল না। তখন তাকে বাড়ির থেকে সবাই বের করে দেয়। সে অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করে। মনিয়া ইমুকে নিয়ে কয়েকদিন তার মার বাড়ি থাকার পর আবার সে শহরে চলে যায়।